পূর্ণিমার মহাভোগে বাবা পঞ্চাননের পূজা থেকে শুরু করে ঘর তোলা এবং শেষমেশ মহাভোগ খাওয়া নিয়ে আজ গাইজ আমি হাজির হয়ে গেছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা স্টার্ট করলাম ডাইরেক্ট পঞ্চানন তলা থেকে। পূর্ণিমার এই শুভ দিনে আমাদের পঞ্চানন তলায় প্রতি বছর অনুষ্ঠান হয়। বাবার মহাভোগে আমাদের পঞ্চানন তলায় আনন্দ ফুর্তিও বেশ জমে। এখানে ব্রাহ্মণ দাদু থেকে শুরু করে প্রতিটা মানুষ খুবই আনন্দ করে। বাবার তলার সামনে সবাই এখন বসে গেছে পুজো নেবার কাজে। আর গাইজ এইদিকে চলছে ফল কাটার প্রিপারেশন। বাবার তলার মধ্যে চলছে হরিনাম সংকীর্তন। আমাদের এলাকার কোনো মানুষই হয়তো আজকে বাড়িতে থাকে না, কারণ এই মহাভোগ সবাই খেতে আসে। এখানে দেখো একে একে সকলেই পুজো দিতে আসছে আর ডাইরেক্ট এখানে এসে জমা দিচ্ছে। ফুল দিয়ে বাবার তলাটা যেন সাজিয়ে বাবার রূপটাই পরিবর্তন হয়ে গেছে। এই ব্রাহ্মণ দাদু গাইজ আমার ভিডিওর একটা দর্শক, তো সেই কারণে দাদু আজকে খুব এক্সাইটেড। ঠাকুর তলার পিছনের সাইডে হচ্ছে রান্নার প্রিপারেশন। আজকে প্রায় 4 থেকে 5 হাজার লোকের জন্য আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে যতজনা দাঁড়িয়ে আছে সবাই এখানে পরিশ্রম করছে। পূজা কখনো কারুর ব্যক্তিগত হয় না গাইজ, আর ঠাকুর কোনোদিন কারুর ব্যক্তিগত হয় না, তাই সবার উচিত এই সমস্ত কাজে এসে সাহায্য করা। এখানে দেখতে পাচ্ছ 6টা উনুনে রান্না হচ্ছে। আমার ভিডিও করা দেখে এই দাদাও খুব এক্সাইটেড, কারণ এও আমার ভিডিও দেখে। কড়াইতে হচ্ছে কপির তরকারি। আজকে আমাদের মহাভোগে হচ্ছে খিচুড়ি, তার সাথে বাঁধাকপির তরকারি। ভিডিও করা দেখে বিজয় এত লঙ্কা দিচ্ছে ভাই প্রচন্ড ঝাল না হয়ে যায়। আর জানো তো আজকে প্রায় ভোর 3টে থেকে রান্না শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এত লোকের আয়োজন তো সেই কারণে। আমিও পঞ্চানন তলায় এসে সবার সাথে আনন্দে মেতেছি। এখানে কাপড় জড়ানো যেগুলো দেখতে পাচ্ছ এইগুলোতে সব খিচুড়ি এবং তার সাথে তরকারি রেডি। এই 4টে ডেচকির মধ্যে ঠাকুরের মহাভোগের পায়েস তৈরি। এখন গাইজ আমি তোমাদের যে স্থানটা দেখাবো এটাই হলো বাবা পঞ্চাননের আসল স্থান। ওখানে যেখানে বেদিটা দেখতে পাচ্ছ ওটা পরে করা হয়েছে। আজকে বাবার তলাটা টোটাল গ্রামের পুজোতে পুরো ভর্তি হয়ে গেছে। সেই কখন থেকে চলছে ফল কাটার প্রিপারেশন, তো চলেই যাচ্ছে। ঠাকুর তলাটা পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। আজকে কতদিন ধরে প্রিপারেশন চলছে। রান্নার এখানে এসে দেখলাম আরো 2 কড়াই কপির তরকারি প্রস্তুত। এই কাকুর কাছে এসে দেখলাম কাকু বস্তার মধ্যে কি খুঁজছে। পরে জানতে পারলাম এই যে খিচুড়িগুলোকে চাপা দেওয়ার জন্য প্রতিটা ঘর থেকে একটা করে কাপড় কালেক্ট করেছে। এই পুজোর টোটাল ম্যানেজমেন্টের দায়িত্বে আছে এই দাদা। এত সুন্দর পরিবেশনের জন্য তোমাকে ধন্যবাদ। ঠাকুরতলার টোটাল পরিবেশটা যেন একটা আশ্রমের মতন হয়ে দাঁড়িয়েছে। তার জন্য গাইজ অনেক অনেক পরিশ্রম। অনেক দিন ধরে ঠাকুরতলাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে। মানে তোমরা হয়তো জানো না, সেইগুলো আমি ভিডিওর মধ্যে হয়তো ইনক্লুড করিনি, তো সেই কারণে। বাবা পঞ্চাননের ঘর তোলা শুরু হতে চলেছে এখন। ঠাকুরতলার পিছনেতেই গাইজ রয়েছে বাবার পুকুর, যেটা গাইজ বাবার নিজস্ব পুকুর। এই পুকুরের জল ছাড়া বাবার ঘর তোলা যাবে না, তো সেই কারণে এই পুকুরেই বাবার ঘর তোলা হয়। অনেক কিছু রিচুয়ালস, অনেক কিছু নিয়ম মেনে ঠাকুরতলার সমস্ত কাজ কর্মকে কমপ্লিট করতে হয়। শুধু আমরা নই গাইজ, গোটা গ্রামের সকলেই বাবা পঞ্চানন ঠাকুরকে খুবই মানে, কারণ আমাদের এই ঠাকুর সত্যি করেই প্রচণ্ড জাগ্রত। সর্বপ্রথম গ্রামেরই এক কাকিমা তুলছে পূর্ণ ঘট, এরপরে দাদু তুলছে মেন ঘরটা। তো চলো ঠাকুরতলার ঘর তোলা কমপ্লিট হলো। সেই সময় যতজন উপস্থিত ছিল দেখো সবাই চলে এসেছে ঘর তোলা দেখতে। পূর্ণিমার সারা দিনই চলছে হরিনাম সংকীর্তন। ঘর তোলার পরে এখানে চলছে দণ্ডি খাটা। তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি গাইজ, অ্যাকচুয়ালি এটা হয়তো কারোর কোনো মনের অপূর্ণ ইচ্ছা, সেটা হয়তো বাবার কাছে মানত করে পূরণ হয়েছে, তো সেই কারণে এটা করছে। যতক্ষণ চলবে এই দণ্ডি খাটার কাজ, দাদু ততক্ষণই ঘট মাথায় করে ধীরে ধীরে যাবে। পুকুরের ঘাট থেকে ঠাকুর তলা পর্যন্ত দণ্ডি কাটার পর এখন আমাদের পুজো স্টার্ট হতে যাচ্ছে। তোমাদের জানিয়ে রাখি গাইজ, মহাভোগে প্রায় 40 কড়াইয়ের মতন খিচুড়ি হয়েছিল। ঠাকুর তলা থেকে সরাগুলোকে এখন পাশে সাজানো চলছে। দেখতেই পাচ্ছ গোটা গ্রামের পুজো বলে কথা। পূজার সবকিছুই চলছিল স্টেপ বাই স্টেপে। দেখো এখন সময় হয়ে গেছে প্রায় 1টার উপরে, তো সেই কারণে সবাই পাতা টাতা এক কাছে করছে। এইদিকে গাইজ পুরানো ঠাকুর তলায় আমি দেখলাম একটা ছোট্ট বিড়াল ছানা। ও সুন্দর ওর মতন করে আছে, ওকে আর ডিস্টার্ব করলাম না। পূজার কাজ এখনো চলছে, তো সেই কারণে সবাই এখানে ভিড় করে বসে আছে। সকলেই আস্তে আস্তে হাজির হয়েছে ঠাকুর তলায়। তো একটু আগে যে পরিমাণ ভিড় ছিল, এখন শুধু ভিড়টা দেখো, পুরো ঠাকুরতলা জুড়ে লোক আর লোক। এখন গাইজ তোমাদের একটা মজাদার জিনিস দেখাই।
যেহেতু সবজি কাটার কাজ আগের দিন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, তো সেই কারণে সবজিগুলোকে টাটকা রাখার জন্য দেখো বাবার পুকুরে সব ফেলে দেওয়া হয়েছে। এই যে লাল বস্তাগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে সব সবজি আছে। এটা শুধুমাত্র করা হয় অ্যাকচুয়ালি সবজিটা যাতে জলের মধ্যে থেকে টাটকা থাকে, তো সেই কারণে। প্রায় 1 ঘন্টা পরে দেখলাম পূজার কাজ কমপ্লিট হয়ে গেছে। ব্রাহ্মণ দাদু দেখলাম এখানে বাতাসা ছড়াচ্ছে, সৌভাগ্যক্রমে আমিও একটা পেয়ে গেছি, চলো এটা খেয়ে নিই। পূজার পরে এখন সময় চলে এসছে মহাভোগ খাওয়ানোর। তো দেখতেই পাচ্ছ সমস্ত মানুষ একে একে এখানে বসছে মহাভোগ খাওয়ার জন্য। সবাই সুন্দর লাইনে বসে আছে মহাভোগের জন্য, আর এখানে সমস্ত কিছুকে প্রিপারেশন করা হচ্ছে। ধীরে ধীরে গাইজ এখন শুরু হয়ে গেছে পরিবেশনের কাজ। মহাভোগ খাওয়ানোর সময় প্রচুর মানুষের সাহায্য পাওয়া গেছে। এখন গাইস শেষমেশ আমি আর রোহন বসে গেছি খেতে। ফার্স্ট অফ অল দিয়ে গেছে পায়েস, তার সাথে খিচুড়ি এবং তার সাথে তরকারি। তোমরা গাইস আমায় কমেন্ট করে জানাও কেন কি জন্য প্রতিটা ঠাকুরতলার মহাভোগগুলো এত সুন্দর হয়। খাওয়া দাওয়ার কাজকে সমাপ্ত করে গাইস এখন ঠাকুরকে প্রণাম করতে চলে এসেছি। ঠাকুর তোমাদের সকলের মঙ্গল করুক, তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ভ্লগ অথবা বড় ভ্লগ নিয়ে। তোমরা পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা এভরিওয়ান।